নেপাল তার বৈচিত্র্যময় সংস্কৃতি, অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য বিখ্যাত। ব্রিটিশরা 1932 সালের একটি শান্তি ও বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে নেপালকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। 20 ফেব্রুয়ারি 2022 নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে এবং নেপালকে একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এই নেপালেই ঘটল ভয়ঙ্কর গণ আন্দোলন। আপনারা কি জানেন এই আন্দোলন কাদের দ্বারা সংগঠিত হয়েছিল? বর্তমানে বলা হয় যে এই জেনারেশনের দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সেই জেনারেশনই অর্থাৎ জেন জি নেপালের সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে সরিয়ে ফেলল। যে গণ আন্দোলনে দীর্ঘদিন ধরে চলতে থাকা অসন্তোষের আগুনই দাবানলের চেহারা নিল নেপালে। তবে এবারের আন্দোলন রাজতন্ত্রের বিরুদ্ধে নয়, এবারের আন্দোলন গণতন্ত্রের বিরুদ্ধে। জানা যায় সমস্ত সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এরকম প্রায় 26টি সোশ্যাল মিডিয়া বন্ধ করার নির্দেশ দিলে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে ছাত্র ও যুব সমাজ অর্থাৎ জেন জি গণ আন্দোলনের রূপ দেয়। কিন্তু নেপালের সোশ্যাল মিডিয়ার উপর সরকারি নিষেধাজ্ঞায় আসল কারণ নয়। প্রকৃত কারণ হলো সীমাহীন দুর্নীতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্বে বীতশ্রদ্ধ যুব সম্প্রদায় অর্থাৎ জেন জি। সেই ছাত্র যুব সমাজ সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর গণ আন্দোলনকে সংগঠিত করেছিল। সুদান গুরুং ছিলেন গণ আন্দোলনের মাস্টার মাইন্ড। জেন জট অভ্যুত্থানের চালিকা শক্তিও ছিল সুদান। তাঁর আর্জিতেই অগণিত পড়ুয়া স্কুলের ইউনিফর্ম পরে ও হাতে বই নিয়ে অর্থাৎ সেই জেনজি প্রতিবাদে সামিল হতে থাকে। সুদানের বয়স 36। 2015 সালের ভূমিকম্পে সন্তান হারানোর পর সম্পূর্ণ বদলে যায় তাঁর জীবনের গতিপথ। তিনি নিজেকে সমাজসেবায় মনোনিবেশ করেন। আমি নেপাল নামে একটি এনজিওর প্রেসিডেন্ট ছিলেন তিনি। অল্প বয়সীদের নিয়ে অর্থাৎ সেই জেনজি গঠিত তার এই এনজিওই যুব আন্দোলনের প্রাণশক্তি হয়ে ওঠে বলে খবর। সুদান সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। এই জেনজি ছাত্র ও যুব সমাজ বা বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদ কমপ্লেক্সে ঢুকে পড়েন এবং অগ্নিসংযোগও করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলি কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে নিহত হতে হলো 19 জন ছাত্র ও যুব সমাজকে। এই ঘটনায় জেন জি অর্থাৎ তরুণদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। রাজনীতিবিদদের বাড়ি, রাজনৈতিক দলের অফিস আগুন লাগান এবং প্রাক্তন মন্ত্রীকে আগুনে ফেলে মৃত্যুও দেন এই জেনজি বা ছাত্র যুব সমাজ বা তরুণ প্রজন্ম বা বিক্ষোভকারী দলের সদস্যগণ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দেশ ছাড়তে বাধ্য করেন এই জেনজি বা তরুণ প্রজন্ম। সর্বশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি চালিকা শক্তি হবেন মূল্যবৃদ্ধির উপযুক্ত মূল্য দিতে, চালিকা শক্তি হবেন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বা বীতশ্রদ্ধ বেকার বা জেনজিদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ও মানব জাতির কল্যাণে সহায়ক হবেন কিনা সেটাই দেখার। নাকি নেপাল পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠায় মনোনিবেশে ব্যস্ত থাকবে।